নাচানাচি করে গুনু গুনু, এই ভিডিওটা যে দেখছে তার ছোট নুনু। না মানে শীতকালে না হয় ঠান্ডার চাপে একটুখানি ছোট হয়ে গেছে, তা বলে এইভাবে অপমান করবে? মানে কি বলবো। পার্টি করেছি আর মানুষ তোরে বাবা। হলের বিসি টিভি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। না মানে বছরের প্রথমেই শুয়োরের পোঁদে ব্লিচিং লাগানোর মতো যদি মুখে ময়দা ঘষতে থাকো, জানি না তোমরা সারা বছর কি কি করবে। সঠিক বলেছেন। উনক নাকি আমাকে ভোগ করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। আসলে আমি এতটাই ভান্ডার আমার আছে যে কেউ আমাকে এক জীবনে ভোগ করে শেষ করতে পারবে না। ওমা তাই? তাহলে আমি একখানা ভালো কথা বলি, পাড়ার যে সমস্ত কাকুদের সুপুরির দোষ আছে তাদের পাশাপাশি থাকবে, দেখবে কয়েকদিন বাদে তোমার গায়ে বাড়ির পামোচা ছেঁড়া ন্যাকড়া জড়ানোরও অপশন থাকবে না। সৌনককে ভাবলাম একটা সারপ্রাইজ দিই, কি দেবো এখন পকেটে পয়সাও নেই, তাই ভাবলাম যাই আন্ডারআর্মে ওয়্যাক্সিং করে আসি, সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে। না মানে বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য আমাদের দিদি দেখি আবার বগল দেখায়। কোনদিন দেখবো আবার বাথরুমের ভেতর বসে হাত দিয়ে পাছার ছবি তুলে নিয়ে বয়ফ্রেন্ডকে দেখিয়ে বলবে, দেখো তো বাবু বন পাউরুটির ওপর ক্রিমের মতো লাগছে না? আমি কিন্তু গোল্লায় চলে গেছি। না গো দিদি, প্রথম যখন ক্লাস 5-6 এর বাচ্চাগুলো প্রথম প্রেম করা, প্রথম হাত ধরা শেখে, তখন তাদেরকে বলা হয় তারা গোল্লায় গেছে। আর তুমি তো আর বাচ্চা নাও, তুমি হচ্ছে একটা আদ্দামড়ি পাঁঠি। তাই তুমি যেটাতে গেছো আস্তে করে বলি, ওটা হচ্ছে গাদার গাঁড়। তো ভিডিও ইন্ট্রো থেকে বুঝেই গেছো যে আজ কার ব্যান্ড বাজতে চলেছে। তো বেশি না ওকে, চলো শুরু করা যাক। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। কি বস ভালো তো? এই গাইস, দ্যাটস মাই চ্যানেল আদি ভাই। বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত। তুমি যখনই ওপরে উঠবে তোমার কিন্তু পা ধরে কাঁকড়ার মতো কিন্তু এরকম টেনে নামিয়ে দেবে, চেষ্টা করো। মানছি না হয় বর্দা বাঙালিরা কাঁকড়ার জাত, কিন্তু তুমি তোমার নিজের পাশে যেটাকে বসিয়ে রেখেছো তাহলে সেটা কি? আর বলছি কি তোমাদের ঠান্ডা লাগে না? শালা এই ঠান্ডায় লোকের গাঁড় ফেটে তক্তা হয়ে যাচ্ছে, তার মধ্যে ও একটা ছেঁড়া নাইটে আর তুমি তোমার কদবেল দুটোকে বের করে এইভাবে বসে আছো। বলছি আমার কাছে এরকম 1 লাখ টাকা থাকলে আমি একটা এরকম দোকানে নাইট এরকম করতাম, কিন্তু সে কিচ্ছু করে না, সে ঢেলে বেড়ায় সারাদিন, ঢেলাগিনি করে বেড়ায়। বাবা হাসিটা দেখো না, যেন 32 পাটি একেবারে গাল থেকে বের হয়ে মাটিতে গড়াগড়ি খাবে। সঠিক বলেছেন। আইপিএল খেয়ে পেট ফোলানো ওই মেয়ে আমি নয়। হয়তো আপনি পেট ফুলিয়েছেন বা ফোলাননি বা ফোলাতে পারেননি, বা আপনার বর আপনারটা ফোলাতে না পেরে অন্যটা ফোলাতে পেরেছে। হ্যাঁ, ওই রকম পেট ফোলানো মেয়ে আমাদের দিদি নয়। হয়তো প্রত্যেকদিন রাত্রিবেলা করে করে সৌনকের গুঁতোতে হয়তো পাছাটাই ফুলে গেছে, নাহলে আমাদের দিদি খুবই ভদ্র। অল্প বয়স থেকেই একটু বাড়ি গাড়ি ফোন এই সব হয়েই যায়, এটা দেখে হিংসা করার কিছু নেই। অল্প বয়সে পাগলোবাল, তার দুঃখ চিরকাল। উন্নতি করছো ভালো কথা, এখন তোমার মাঠে খেলার বয়সে তুমি যদি খাটের মধ্যেই খেলা শুরু করে দাও, তাহলে তো মানুষের চোখে লাগবেই। আর কিছু না হোক, সমাজ বলে তো একটা জিনিস আছে, তাই তুমি দিনের পর দিন উল্টোপাল্টা ভিডিওগুলো এনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যাবে, সেই দেখে মানুষজন কিছু বললেই, উল্টোপাল্টা বললেই তোমার দোষ। আর বাপমা অনেকদিন আগেই তো বোধহয় কেলানো বন্ধ করে দিয়েছে, সেই জন্যই তোমাদের এত বাড় বৃদ্ধি। তবে চিন্তা করো না, বাপমা কেলানো বন্ধ করেছে তো কি হয়েছে, সোশ্যাল মিডিয়ার লোকজন খুব তাড়াতাড়ি এবার তোমাদের কেলাতে শুরু করবে। আর আমিও যাচ্ছি নিমতলা ঘাট থেকে চেলা কাঠটা নিয়ে আসতে। সো ভিডিও আজ পর্যন্ত এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিও। তোমাদের সাথে দেখা হবে পরে একটা ঝাঁকানাকা ভিডিওতে। আপাতত টাটা, বাই বাই। Subscribe now and press the bell icon. Never miss an update. ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरी बातों से बिखर जाऊं।